তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইদের মেশিন একদম ছোট হয়ে গেছে, একদম আঁকাবাঁকা হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে, আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না। আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, আপনি সময় দিতে পারেন না, অথবা আপনার বয়স কম, আপনি যুবক মানুষ, বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে নষ্ট করে ফেলছেন। বহুদিন যাবৎ আপনি হাত ব্যবহার করছেন, হাত ব্যবহার করার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে, একদম ছোটো হয়ে গেছে, অথবা আপনি ওয়ান টাইম ওষুধ খেয়েছেন, ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম বরবাদ হয়ে গেছে। তো ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। যে এই বেশওয়াজটি যদি ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দেব, ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি নিজে তৈরি করে ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার যদি যে ক্ষতিটা হয়েছে, আপনি যে ক্ষতিটা করে ফেলছেন, নিজে নিজে যে ক্ষতিটা করে ফেলছেন হাত ব্যবহার করে, অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে, অথবা বয়স বেশি হওয়ার কারণে, ইনশাআল্লাহ একদম শক্ত হবে এবং আপনি প্রিয় মানুষটিকে অনেক সময় দিতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দেব, ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন, অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক তো আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না, এবং আমাদের রোগ সম্পর্কে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, কখনোই তিনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল হবে। আজকের এই বেশওয়াজটি সরাসরি গাছ থেকে আপনাদেরকে আমি বানিয়ে শিখিয়ে দিব, কিভাবে আপনারা নিজে তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, এর বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের সম্মুখে করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সাথে আছি হাকিম মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এই গাছটি আমরা পাবো কোথায়, এই গাছের বীজ আমরা কোথায় থেকে সংগ্রহ করব, কোথায় পাবো, এই নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই গাছটির নাম কি? তো এই গাছটির নাম হচ্ছে আপনার হাগরা গাছ, অনেকে আগ্রা গাছও বলে থাকে, অনেকেই এই গাছটিকে আগ্রা গাছ বলে চেনে। তো এই গাছটির মধ্যে দেখবেন এক ধরনের বীজ হয়, ছোট আকারে একটা বীজ হয়। তো এই ছোট আকারে বীজটা যখন হবে, এই বীজটার উপরে কাঁটাযুক্ত থাকে, বীজটার উপরে আপনার কাঁটাযুক্ত থাকে, দেখবেন কাপড়ে আটকে যাবে, শরীরে আটকে যায়, যে কোনো জায়গায় কাপড় চোপড়ে আপনার আটকে যায়। এটাকে আমরা হাগরা গাছের বীজ বলি, অথবা আগ্রা গাছের বীজ বলি। তো এখন এই গাছটি আমরা পাবো কোথায়? এই গাছটি আমরা রাস্তার আশেপাশে অনেক সময় হয়ে থাকে, বন জঙ্গলেও অনেক সময় হয়ে থাকে। যে জায়গায় আপনি এই গাছটিকে চিনে ফেলবেন, যে জায়গায় আপনি পাবেন, ওই গাছ থেকে আপনি এই হাগরা গাছের বীজটি আপনি তুলে নিয়ে আসবেন। যখন এই আগ্রা গাছের বা হাগরা গাছের বীজটি যখন আপনি তুলে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এটা কিভাবে তৈরি করব, তৈরি করার প্রসেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি যে, তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে গাছের বীজটি নিতে হবে, আমি আবারও বলতেছি, তা হচ্ছে হাগরা গাছের বীজ, তা হচ্ছে আগ্রা গাছের বীজ। তো এই আগ্রা গাছের এবং হাগরা গাছের বীজ আমরা সংগ্রহ করে ফেলবো। এই বীজগুলোকে আমরা রোদ্রে শুকায় নিব, রোদ্রে ভালো করে শুকায় নিব। যখন রোদ্রে ভালো করে শুকায় নিব হাগরা গাছের বীজ, তখন এটা আমরা চুলার মধ্যে জাল দিতে থাকবো, বাদন যন্ত্রের মাধ্যমে আমরা চুলার মধ্যে জাল দিতে থাকবো। যখন আমরা চুলার মধ্যে ঝাল দিব, উপরে দেখবেন অনেক তেল জাতীয় আসতেছে, এটা তেলের প্রকারে আসতেছে, আপনার তেল বের হচ্ছে এই হাগরা গাছের বীজ থেকে। যখন আপনি শুকায়া জাল দিবেন, দেখবেন এটার ভিতর থেকে তেল বের হচ্ছে। যখন এটা থেকে তেল বের হচ্ছে, তেল বের হওয়ার পরে এই তেলটাই হচ্ছে আমাদের মূলত কাজ, এই তেলটাই হচ্ছে আমাদের ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি আবার বলে দিচ্ছি। ব্যবহার করার নিয়মটি হচ্ছে, আপনি গোড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করেন 5 থেকে 6 মিনিট পর্যন্ত প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এবং রাত্রেবেলা শোয়ার আগে প্রতিদিন এভাবে আপনাকে মালিশ করতে হবে। 5 থেকে 6 মিনিট পর্যন্ত আপনাকে মালিশ করতে হবে। এভাবে যদি আপনি
15 থেকে 20 দিন পর্যন্ত এই হাগরা গাছের বীজ এভাবে ব্যবহার করতে পারেন। এভাবে আপনি নিজে তৈরি করে ঘরে তৈরি করে যদি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। আপনি হতাশা জীবন থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো আপনি মিস করবেন। নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন। জীবন দিচ্ছেন আল্লাহ, হায়াত দিচ্ছেন আল্লাহ। তো আল্লাহ